Welcome back, my dear students, to my online surveying classes. Today we will discuss about plotting of traverse. মানে আমরা কম্পাস সার্ভিং পড়ছিলাম, তো কম্পাস সার্ভিং দেখ এটা আমরা যখন ফিল্ডে গিয়ে করব তখন কিন্তু গোটা ওয়ার্কটাই কিন্তু আমাদের মাঠে বসে করতে হবে। দ্যাট মিনস আমাদের মেজারমেন্ট থেকে শুরু করে বিয়ারিং নেওয়া, লেন্থ নেওয়া, যা যা করার আমাদের সব কিছু মাঠেই করতে হবে। ইভেন প্লটিংটাও মাঠে করতে হবে। দ্যাট মিনস আমাদের ড্রয়িংটাও মাঠে বসে একসঙ্গে করতে হবে। ওকে, তাহলে এতদিন পর্যন্ত আমরা যেটা পড়ছিলাম যে কম্পাস সার্ভিংটি কীভাবে করতে হয়, সুতরাং আজকে আমরা যেটা পড়বো কম্পাস সার্ভিং করার সঙ্গে সঙ্গে আমরা যখন ড্রয়িংটা প্লট করব সেটা কিভাবে করব। তাহলে প্লটিং অফ ট্রাভার্স এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটে টাইপের মেথড এখানে বলা আছে। একটা হচ্ছে বাই প্যারালাল মেরিডিয়ানস, দেন বাই ইনক্লুডেড অ্যাঙ্গেলস, দেন বাই রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেট মেথড। এবার এই তিনটের মধ্যে দেখ আমরা যেটা করব, দুটো আমাদের সিলেবাসে আছে, বাই প্যারালাল মেরিডিয়ানস অ্যান্ড বাই ইনক্লুডেড অ্যাঙ্গেলস। এই দুটোই কিন্তু নর্মালি আমরা করব, কিন্তু থার্ডটা রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম এটা কিন্তু আমরা এখন করব না। ওকে, তাহলে দেখ যদি প্রথমটা আমরা দেখি বাই প্যারালাল মেরিডিয়ান মেথড, এখানে দেখ বলা আছে কি এ লাইন রিপ্রেজেন্টিং দ্য ম্যাগনেটিক মেরিডিয়ান থ্রু দ্য লোকেশন অফ দ্য স্টার্টিং স্টেশন ইজ ড্রন অন দ্য পেপার। মানে আমরা যে ড্রয়িং পেপারে ড্রয়িং করতে হবে সেখানে এ স্টেশনে একটা আমরা পয়েন্ট ফিক্সড করলাম। ওকে, তার একটা ম্যাগনেটিক মেরিডিয়ান থাকবে থ্রু দ্য লোকেশন অফ দ্য স্টেশন স্টার্টিং পয়েন্ট। দ্যাট মিনস এ পয়েন্ট থেকে আমরা শুরু করব। দ্য বিয়ারিং অফ দ্য লাইন এ বি ইজ ড্রন। সেটা কিভাবে করবো, এখানে দেখ এ বি লাইন একটা দেখানো হয়েছে, সেই লাইনটার বিয়ারিংটা আমরা কিভাবে করব। ওকে, সেটা তোরা একটু খেয়াল কর। দেখ আমরা এ বি একটা নিলাম, তার রেসপেক্টে আমরা কিভাবে মেরিডিয়ানগুলো নিচ্ছি, সবই কিন্তু নর্থের রেসপেক্টে নিচ্ছি। আগে এই ছবিটা ভালো করে দেখে নে আঁকাটা, তারপর এটা সম্বন্ধে আমি বলছি। ওকে, তাহলে দেখ এখানে যদি আমরা দেখতে পাই তাহলে সেকেন্ড পয়েন্ট কি বলছে, বিয়ারিং অফ দ্য লাইন এ বি ইজ ড্রন। তাহলে এ বি এর বিয়ারিংটা এখানে কি দিলাম আমরা, আলফা। এ বি এর বিয়ারিং হচ্ছে আলফা, এটা আমরা কিন্তু আঁকলাম। নেক্সট ইটস লেন্থ ইজ রিডিউসড টু দ্য স্কেল অ্যান্ড ড্র অন দ্য পেপার। এবার এই লেন্থটা আমরা স্কেলে নিয়ে সেটা পেপারের মধ্যে আঁকলাম, বি পর্যন্ত যা লেন্থ হলো সেই অনুযায়ী আমরা পেপারে আঁকলাম। থ্রু বি the meridian parallel to the assumed meridian at A is drawn। তার মানে দেখ বিতেও কিন্তু আমরা সেম কাজটা করলাম, মানে এ পয়েন্টের নর্থের রেসপেক্টে আমরা নিলাম, বি পয়েন্টটিকেও নর্থের রেসপেক্টে নিলাম, সি পয়েন্টেও দেখ আমরা নর্থের রেসপেক্টে আমরা অ্যাঙ্গেলগুলো নিলাম। এইভাবে কিন্তু আমরা প্রতিটা পয়েন্টের এ বি সি ডি প্রত্যেকটা পয়েন্টের নর্থের রেসপেক্টে কিন্তু আমরা অ্যাঙ্গেলগুলো বা বিয়ারিংগুলো কিন্তু আমরা নিলাম। ওকে, তাহলে আমরা এ বি সি ডি পর্যন্ত আমরা করে দিলাম হচ্ছে নর্থের রেসপেক্টে সমস্ত অ্যাঙ্গেলগুলো আমরা বা বিয়ারিংগুলো আমরা নিয়ে নিলাম। ওকে, এবার এইভাবে আমরা প্রতিটা যতক্ষণ পর্যন্ত লাস্ট স্টেশনে যাচ্ছি আমরা সার্ভে লাইন যতগুলো থাক এ বি সি ডি ই এফ জি বা যে পর্যন্তই থাক প্রত্যেক পর্যন্তই কিন্তু আমরা এইভাবে কিন্তু আমরা করে নিলাম। দ্য লাস্ট লাইন শুড এন্ড at the starting station A. If it does not, the distance between two locations of the same stations is called as closing error। তার মানে আমরা দেখ নর্মালি যখন যে ট্রাভার্সটা আমরা করছি সেটা ক্লোজ ট্রাভার্সে ধরে নিচ্ছি। তার মানে ক্লোজ ট্রাভার্সের ক্ষেত্রে আমরা কি জানি, এ থেকে শুরু হবে এবং এতে গিয়ে শেষ হবে। যদি সেটা না হয় তাহলে যে ডিস্টেন্স শর্টফল হচ্ছে সেই ডিস্টেন্সটাকে আমরা বলছি ক্লোজিং এরর। ওকে, তাহলে এই পদ্ধতিতে কিন্তু আমরা প্রথমটা করলাম। অ্যান্ড নেক্সট বাই ইনক্লুডেড অ্যাঙ্গেলস মেথড। ইনক্লুডেড অ্যাঙ্গেল মানে দেখ তোরা আগেও পড়ছিস, মানে ইন্টারনাল যে অ্যাঙ্গেলগুলো দ্যাট ইজ কল্ড ইনক্লুডেড অ্যাঙ্গেল। ওকে, তাহলে ডিসাইড দ্য লোকেশন অফ দ্য স্টার্টিং স্টেশন এ অন পেপার। মানে এই ক্ষেত্রেও এটা আমাদের সেকেন্ড মেথডটা পড়ছি বা ইনক্লুডেড অ্যাঙ্গেলস মেথড। এক্ষেত্রেও দেখ আমাদের সিমিলারলি আগের মতোই এ স্টেশন পয়েন্ট যেখানে আমাদের ফার্স্ট পয়েন্টটা সেখানে গিয়ে কিন্তু আমাদের মার্ক করতে হবে পেপারে গিয়ে। ওকে, সেটা করার পরে আমাদের কি করতে হবে, ফ্রম দ্যাট পয়েন্ট ড্র এ লাইন টু রিপ্রেজেন্টিং দ্য ম্যাগনেটিক মেরিডিয়ান। এক্ষেত্রে দেখ এ পয়েন্ট স্টেশন পয়েন্ট, সেখান থেকে ম্যাগনেটিক মেরিডিয়ান একটা আমরা নর্থ পয়েন্ট যেটা নিয়েছি সেটা কিন্তু এখানে শো করেছি।
প্লট দ্য ম্যাগনেটিক বিয়ারিং অফ দ্য চেইন লাইন অ্যান্ড প্লট এবি লাইন টু দ্য রিডিউসড স্কেল। এবার স্কেলে ফেলে নিয়ে আমরা কিন্তু এবি লাইনের একটা ড্র করব। সেটা কিভাবে দেখ, ছবিটা দেখ, তারপর এটা সম্বন্ধে ডিসক্রাইব করছি। তাহলে দেখ, এক্ষেত্রে প্লট দ্য ইনক্লুডেড অ্যাঙ্গেল এবিসি। এবিসি মানে হচ্ছে এই অ্যাঙ্গেলটা, এই যে এবিসি। এবিসি মানে হচ্ছে যে এ বি সি, তার মানে এই অ্যাঙ্গেলটা, মানে বিটা অ্যাঙ্গেলটা, দ্যাট ইজ ইনক্লুডেড অ্যাঙ্গেল। মানে বি এর ক্ষেত্রে যে অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে অ্যাঙ্গেল এবিসি। সিমিলারলি সি এর ক্ষেত্রে যেটা গামা দেওয়া আছে, দ্যাট ইজ বি সি ডি, এই অ্যাঙ্গেলটা মানে এই গামা অ্যাঙ্গেলটা, এটা হচ্ছে ইনক্লুডেড অ্যাঙ্গেল। ওকে, সিমিলারলি সি ডি এ, এই যে অ্যাঙ্গেলটা ডেল্টা অ্যাঙ্গেলটা, এটা হচ্ছে ডি এর ইনক্লুডেড অ্যাঙ্গেল। তাহলে এইভাবে আমরা প্রতিটা ক্ষেত্রে ইনক্লুডেড অ্যাঙ্গেল বার করে নেব। দ্য প্রসিডিওর ইজ কন্টিনিউড টিল লাস্ট পয়েন্ট ইজ প্লটেড। মানে এটা আমাদের যদি ক্লোজ ট্রাভার্স হয় সেক্ষেত্রে কিন্তু এটা আমাদের এতে এ যদি স্টার্টিং পয়েন্ট হয় তাহলে এতে গিয়ে আবার শেষ হচ্ছে। ওকে, দ্য লাস্ট লাইন শুড এন্ড অ্যাট দ্য স্টার্টিং স্টেশন, দ্যাট মিনস এ থেকে শুরু করে এতেই শেষ হচ্ছে, দ্যাট ইজ কল্ড ক্লোজ ট্রাভার্স। ইফ ডাজ নট দ্য ডিস্টেন্স বিটুইন টু লোকেশনস অফ দ্য সেম স্টেশনস ইজ কল্ড ক্লোজিং এরর। এক্ষেত্রে দ্য ক্লোজিং এরর দেখানো আছে এ ড্যাশ, এটাকে বলছি হচ্ছে আমরা ক্লোজিং এরর, কারণ এ থেকে শুরু করে এতে গিয়ে শেষ হয়নি, এ ড্যাশটে গিয়ে শেষ হয়েছে। তাহলে এই এ ড্যাশ, দিস ডিস্টেন্স ইজ কল্ড ক্লোজিং এরর। ওকে, নাও এতক্ষণ দেখ আমরা পড়ছিলাম যে ক্লোজিং এরর। এবার কাজ করতে গেলে দেখ প্রবলেম আসতে পারে। এবার যদি ক্লোজিং এরর চলে আসে সেক্ষেত্রে আমাদের কি করণীয়? নাও অ্যাডজাস্টমেন্ট অফ ক্লোজিং এরর ইন দ্য ক্লোজ ট্রাভার্স while plotting on paper. The end station of the traverse generally does not meet to the first point. যে আমার কাজ করতে গেলে প্রবলেমটা আসে, তাহলে এ স্টেশন থেকে শুরু করে এতে গিয়ে শেষ করা গেল না। দিস হ্যাপেন্স ডিউ টু দ্য এরর্স ইন ফিল্ড অবজারভেশন। এটা আমাদের কাজ করতে গেলে চেঞ্জের সমস্যা হতে পারে, কিছু বিয়ারিং এর সমস্যা হতে পারে, সেই জন্য এটা ক্লোজিং এররটা চলে আসে। দিস ইজ নোন অ্যাজ ক্লোজিং এরর অর এরর অফ ক্লোজার। তাহলে দেখ আমাদের এটাকে কি বলছে? ক্লোজিং এরর অর এরর অফ ক্লোজার। ওকে, তাহলে এইগুলো সমস্যাগুলো আমাদের কাটিয়ে ওঠার জন্য আমাদেরকে কি করতে হবে? নাও স্টুডেন্টস, অ্যাডজাস্টমেন্ট ইজ ডান ফলোয়িং মেথড। এই পদ্ধতি ভীষণ ইম্পর্টেন্ট, এটা তোরা একটু ভালো করে দেখে নে যে ক্লোজিং এরর যদি চলেই আসে কাজ করতে গেলে সেই ক্লোজিং এররটাকে আমরা মেটাবো কি করে, সেই ক্লোজিং এররটাকে আমরা ঠিক করবো কি করে। ক্লোজিং এররটা এটা ঘাবড়ানোর কিছুই নেই। এখান থেকে একটা আমাদের ক্লোজিং এরর দেখানো হয়েছে এ বি সি ডি ই এ ড্যাশ, মানে এটা এতে গিয়ে শেষ হওয়ার কথা ছিল, এতে গিয়ে শেষ না হয়ে এ ড্যাশটে গিয়ে শেষ হয়েছে, দ্যাট মিনস এ ড্যাশ, এটাকে আমরা বলছি ক্লোজিং এরর। তার মানে এই ট্রাভার্সটাতে আমাদের অ্যাঙ্গেলের সমস্যা আছে প্লাস ডিস্ট্যান্সের সমস্যা আছে। এইটাকে আমরা মেটাবো কি করে? যে পদ্ধতিতে এটা আমরা মেটাই, যে পদ্ধতিতে কারেকশন করি, দ্যাট ইজ কল্ড বাউডিচ রুল। বাউডিচ রুল। তাহলে যে পদ্ধতিতে আমরা ক্লোজিং এররটাকে ঠিক করি দ্যাট ইজ কল্ড বাউডিচ রুল। বাউডিচ রুল। ওকে, তাহলে দেখ এক্ষেত্রে কি বলা আছে? অ্যাডজাস্টমেন্ট is done by following method. ABCDEA is the closed traverse as plotted from the observed magnetic bearings. মানে আমরা মাঠে যে ম্যাগনেটিক বেয়ারিং গুলো পেয়েছিলাম তার রেসপেক্টে ABCDEA একটা ক্লোজ ট্রাভার্স। ওকে, এক্ষেত্রে এ হচ্ছে আমাদের স্টার্টিং পয়েন্ট অ্যান্ড এ ড্যাশ ইজ দ্য লোকেশন অফ এ অ্যাজ প্লটেড অন পেপার। মানে
আমরা এ থেকে শুরু করেছিলাম, যেহেতু এটা ক্লোজ ট্রাভার্স ছিল, এটা এতে গিয়ে শেষ হওয়ার কথা ছিল, বাট সেটা শেষ না হয়ে এ ড্যাশটে গিয়ে শেষ হয়েছে। ওকে, তাহলে হেয়ার এ ড্যাশড ইজ দ্য ক্লোজিং এরর। কোনটা বলছে? এই যে দিস ইজ ক্লোজিং এরর, এ ড্যাশড হচ্ছে ক্লোজিং এরর। হেয়ার এ ড্যাশ ইজ ক্লোজিং এরর। টু অ্যাডজাস্ট দিস এরর ফলোয়িং স্টেপস আর অ্যাডপ্টেড। তাহলে কি কি পদ্ধতি আছে? ড্র এ স্ট্রেট লাইন এ equal to the perimeter of the traverse by reducing the suitable scale. The draw a straight line AA equal to the perimeter of the traverse by reducing to the suitable scale. এই যে আমরা যে লাইনটা টানলাম এ ড্যাশ, সেটা কিন্তু পেরিমিটার। পেরিমিটার মানে হচ্ছে এই যে এ বি সি ডি ই এ, এই যে পেরিমিটার, এই টোটাল এটাকে যদি স্ট্রেট লাইনে করি আমরা, যে তার লেন্থ আসে, তাহলে এই যে এ থেকে এই এ ড্যাশ পর্যন্ত তার লেন্থটাই, সেই অনুযায়ী কিন্তু আমরা একটা স্ট্রেট লাইন টেনে নিলাম। ওকে, এবার কি বলছে? সেট অফ অ্যালং দ্য ডিস্টেন্স এ বি বিসি সিডি ডিই ইএ ইকুয়াল টু দ্য লেন্থ অফ দ্য সাইডস অফ দ্য ট্রাভার্স। এইবার দেখ, এই যে আমরা এই লাইনগুলো টেনেছি, বিবি ড্যাস্ট, সিসি ড্যাস্ট, ডিডি ড্যাস্ট, ই ড্যাস্ট, এগুলো কোথা থেকে পেলাম? এই যে আমাদের এই যে এই লাইনটা, এই যে এ বি, এখান থেকে নিয়ে আমরা কেটে নিয়েছি এইটা। বিসি, এখান থেকে আমরা এটা কেটে নিয়েছি। ওকে, তারপরে এই যে এ ড্যাস্ট, ড্র এ ড্যাস্ট প্যারালাল টু দ্য ইকুয়াল টু দ্য ক্লোজিং এরর। তার মানে এই যে ক্লোজিং এরর যেটা এসেছিল এ ড্যাস্ট, সেটা কিন্তু দেখ আমরা এখানে টেনে নিলাম। ওকে, এইবারে প্যারালালি সব লাইনগুলো আমরা ড্র করলাম। এবার আবার ছবিটা একটু ভালো করে দেখ কিভাবে আঁকছে। তাহলে এবার দেখ, ড্র প্যারালাল লাইন্স থ্রু দিস এ ফ্রম প্লটেড স্টেশনস বি সি ডি অ্যান্ড ই। এই যে প্যারালাল লাইনগুলো টানা হলো। ওকে, মেজারমেন্টগুলো ওখান থেকে নিলাম, নিয়ে প্যারালাল লাইনগুলো আমরা টেনে নিলাম। নেক্সট, ড্র প্যারালাল লাইন্স ফ্রম প্লটেড স্টেশনস বি সি ডি ই অ্যান্ড প্লট দ্য এরর্স ইকুয়াল টু বি বি ড্যাস্ট, সি সি ড্যাস্ট, ডি ডি ড্যাস্ট। এইভাবে কিন্তু আমরা এররগুলো ওখানে বসিয়ে নিলাম। তারপরে এই যে লাইনগুলো আমরা পেলাম সেগুলো আমরা যোগ করে দিলাম। দেওয়ার পরে এই ট্রাভার্সটা হয়ে গেল আমাদের ক্লোজ ট্রাভার্স। যে এররটুকু ছিল সেই এররটুকু কিন্তু আমরা অ্যাডজাস্ট করে দিলাম বিটুইন যতগুলো আমাদের সাইড ছিল, এবং সেই অনুযায়ী কিন্তু আমরা অ্যাডজাস্ট করে দিলাম। ওকে, এইভাবেই আমাদের ক্লোজিং এররটাকে অ্যাডজাস্ট করতে হয় বাই বাউডিচ রুল। ওকে, নাও হোয়াট আর দ্য এরর্স দ্যাট মে কাম ইন কম্পাস সার্ভিং? সেগুলো কি কি? আমরা এর আগেও দেখ এররগুলো আমরা জানি কি কি টাইপের এরর হয়। একটা হয় ইনস্ট্রুমেন্টাল এরর, একটা হয় পার্সোনাল এরর, একটা হয় ন্যাচারাল এরর। আবার ইনস্ট্রুমেন্টাল এররটা কি জিনিস? স্লাগিশ ম্যাগনেটিক নিডল, যদি কোনো লোকাল অ্যাট্রাকশন থাকে সেজন্য হতে পারে। এক্সেন্ট্রিসিটি অফ পাইভট, ওটা আমাদের একদিকে কাত হয়েছিল কম্পাসটা, সেজন্য হতে পারে। নন ভার্টিক্যালিটি অফ দ্য সাইড ভেনের সমস্যা থাকলে হতে পারে। নন হরাইজন্টালি অফ দ্য গ্রাজুয়েটেড রিংটা হরাইজন্টাল নেই, তার জন্য আসতে পারে। আনইকুয়াল ডিভিশন অফ দ্য গ্রাজুয়েটেড রিং, এটা গ্রাজুয়েটেড যে রিং থাকে কম্পাসের, সেই রিং এর জন্য আমাদের প্রবলেম আসতে পারে। লাইন অফ সাইট ইজ নট পাসিং থ্রু সেন্টার অফ গ্রাজুয়েটেড রিং, লাইন অফ সাইটটা গ্রাজুয়েটেড রিং এর থ্রুতে পাস হয়নি। নন কনসিডেন্স অফ দ্য ম্যাগনেটিক অ্যান্ড জিওমেট্রিক্যাল অ্যাক্সিস অফ দ্য নিডল,
এটা এক্স্যাক্টলি ফ্লাশ করেনি নিডলের সঙ্গে ম্যাগনেটিক যে আমাদের ইয়ে থাকে নট থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাদের আসতে পারে। নেক্সট, অবজারভেশনস এরর, ইনকারেক্ট বাইসেকশন অফ দ্য রেঞ্জিং রড। এবার পাশাপাশি দুটো রেঞ্জিং রড ছিল, একটাকে বাইসেক্ট করতে গিয়ে আমরা অন্যটাকে করে নিয়েছি, সেজন্য এরর আসতে পারে। ইনকারেক্ট রিডিং অফ দ্য কম্পাস, কম্পাসের ইনকারেক্ট রিডিং এর জন্য আসতে পারে। ইনকারেক্ট রিডিং রেকর্ডিং অফ রিডিংস, এবার আমরা রেকর্ডিং করার সময় প্রবলেম আসতে পারে। নেক্সট, ন্যাচারাল কজেস, ম্যাগনেটিক চেঞ্জেস অফ দ্য অ্যাটমসফিয়ার, অ্যাটমসফিয়ারের জন্য যে ম্যাগনেটিক চেঞ্জেস সেই জন্য হতে পারে। নর্মালি এটা আমাদের যেসব ক্ষেত্রে কাজ করি তার সেসব ক্ষেত্রে আসে না। নেক্সট, প্রেজেন্স অফ ম্যাগনেটিক সাবস্ট্যান্সেস ইন দ্য ভিসিনিটি অফ দ্য স্টেশনস, এটা আমরা আগেই পড়লাম যে যদি যে এরিয়ায় কাজ করছি সেক্ষেত্রে কোনো লোকাল অ্যাট্রাকশন যদি থাকে তার জন্য আসতে পারে। নেক্সট, ভেরিয়েশনস ইন ম্যাগনেটিক ডিক্লাইনেশন, ম্যাগনেটিক ডিক্লাইনেশন ভেরিয়েশনের জন্য আমাদের প্রবলেম আসতে পারে। ওকে, নাও হোয়াট আর দ্য প্রিকশনস দ্যাট টু বি টেকেন ইন কম্পাস সার্ভে, কি কি প্রিকশনগুলো নিতে হবে? সেট আপ অ্যান্ড লেভেল কম্পাস কেয়ারফুলি, কম্পাসটাকে প্রথমে আমরা সেট আপ করবো এবং তার সেটাকে সুন্দর করে লেভেল করবো। ওকে, নেক্সট, স্টপ দ্য ভাইব্রেশনস অফ দ্য নিডল বাই জেন্টলি প্রেসিং দ্য ব্রেক পিন সো দ্যাট ইট মে কাম রেস্ট সুন। তার মানে আমাদের নর্মালি যে কম্পাসগুলো থাকে সবসময় কাঁপতে থাকে যতক্ষণের মধ্যে নটটাকে খুঁজে পাচ্ছে, সেটাকে ভাইব্রেশনটাকে থামানোর জন্য আমাদের ওই ইয়েটাকে নিডলটাকে জেন্টলি আস্তে করে পুশ করতে হবে, সেক্ষেত্রে কিন্তু ওটা থেমে যাবে। ওকে, নেক্সট, অলওয়েজ লুক অ্যালং দ্য নিডল অ্যান্ড নট অ্যাক্রস দ্য অ্যাভয়েড প্যারালাক্স। ওকে, নিডলটাকে দেখতে হবে, প্যারালাক্স মানে অনেক সময় দেখবে জুম করার পরে ছবিটা অস্পষ্ট হয়ে যায়, সেটাকে বলে প্যারালাক্স, প্যারালাক্সটাকে আমাদের দূর করতে হবে। When the instrument is not in use, the magnetic needle should be kept off the pivot to avoid unnecessary wear which may cause sluggishness of the magnetic needle। যখন কাজ থাকবে না, যখন ইনস্ট্রুমেন্টটা কাজ করছি না, সেক্ষেত্রে কিন্তু অফ রাখতে হবে নিডলটাকে। ওকে, বিফোর টেকিং এ রিডিং অ্যাভয়েড ফ্রিকশন অফ দ্য পাইভট, পাইভটের ফ্রিকশনটাকে আমাদের অ্যাভয়েড করতে হবে। নেক্সট, স্টেশনস শুড বি সিলেক্টেড সাজ দ্যাট দিজ আর অ্যাওয়ে ফ্রম সোর্সেস কজিং লোকাল অ্যাট্রাকশনস। যেখানে আমাদের সিলেক্ট করব সাইটটা, তার আগে একবার আমাদের রিকনসাইন্স করে নিতে হবে সেখানে যাতে কোনো লোকাল অ্যাট্রাকশন না থাকে। Surveyor should never carry iron articles such as bunch of keys which may cause local attractions। যে কম্পাসটা ক্যারি করবে বা যে কম্পাসটা অবজার্ভ করবে সে কিন্তু কোনো লোহার কোনো জিনিস আর অবজেক্ট ক্যারি করবে না, যেমন চাবির কোনো গোছা বা লোহার কোনো অবজেক্ট সে ক্যারি করবে না। ফোর অ্যান্ড ব্যাক বিয়ারিংস অফ ইচ লাইন শুড বি টেকেন to guard against the local attraction of the compass, cannot be set at the end of the line, এটা লাইনের শেষে গিয়ে সেট করা যাবে না। The bearing may be taken from any intermediate point along that line. Okay, next, two sets of readings should be taken at each station for important details, দুটো করে রিডিং দিতে বলছে। ওকে, if the glass cover has been dusted with a handkerchiefs, glass gets changed with electrostatic current and the needle adheres to the glass cover। মানে যদি যে কম্পাসের মধ্যে যে গ্লাস নিডলটা থাকে সে গ্লাসটাকে ক্লিন করতে হবে। অবজেক্টস ভেন অ্যান্ড আই ভেন মাস্ট বি straightened before making
অবজারভেশন, মানে এটা আমাদের দেখে নিতে হবে অবজেক্ট ভেন এবং আই ভেনটা ঠিক আছে কিনা, সেটা আমাদের দেখে নিতে হবে। তাহলে স্টুডেন্টস, এই গেল আমাদের প্লটিং, এরর এবং এররের জন্য অ্যাডজাস্টমেন্ট এবং কি কি প্রিকশনগুলো আমরা নেব। ওকে, সো স্টুডেন্টস, টুডে আপ টু দিস, and thank you very much for watching my video. Thank you.